শুল্ক যুদ্ধের মধ্যেই ফের মোদির প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প। একমাত্র নেটওয়ার্ক 18 প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট। এক্সক্লুসিভ ডোনাল্ড ট্রাম্প বন্ধু বলে সম্বোধন করে সম্মান জ্ঞাপন। ভালো দ্বিপাক্ষিক চুক্তির বিষয়েও আশাবাদী। Mr. President, this is Chandra Shrikant from India. Can you give us an update on the India-US trade deal? Mr. President, this is Chandra Shrikant from India. Can you give us an update on the India-US trade deal? Mr. President. First of all, I have great respect for your Prime Minister. He's a fantastic man and friend of mine, and we're going to have a good deal. First of all, I have great respect for your Prime Minister. He's a fantastic man and friend of mine, and we're going to have a good deal. ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক তাঁর বাড়ি থেকে অপহরণ করে মার্কিন সেনা। আর এতেই প্রশ্ন উঠেছিল, ঘরশত্রু বিভীষণ কেউ না থাকলে কি এভাবে কোনো একটা দেশের প্রেসিডেন্টকে অপহরণ করা সম্ভব? সেই ঘরশত্রু বিভীষণ কি স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো? এই নিয়ে জল্পনা তুঙ্গে, কারণ একটি বিখ্যাত সংবাদ সংস্থার দাবি, অপহরণের আগে বেশ কয়েক মাস ধরে কাবেলোর সঙ্গে নাকি গোপনে যোগাযোগ রাখছিল আমেরিকা। 23 জানুয়ারি অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আমেরিকা। তখনই প্রশ্ন উঠতে শুরু করে, ঘরশত্রু বিভীষণ না থাকলে মার্কিন সেনার এমন অপারেশন কিভাবে সম্ভব? দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে যেভাবে দুজনকে নিয়ে যাওয়া হয়, সেটা কি ভেনেজুয়েলার কেউ সাহায্য না করলে সম্ভব? একটি বিখ্যাত সংবাদ সংস্থার দাবি, মাদুরোর খুব কাছের কেউ নিয়মিত তার অবস্থান এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা CIA কে সরবরাহ করছিলেন। প্রেসিডেন্টকে অপহরণের বেশ কয়েক মাস আগে থেকে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ রেখে চলছিল আমেরিকা। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। কাবেলোর বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একই অভিযোগ। তাহলে অভিযানের সময় তাকে তুলে নিয়ে যাওয়া হলো না কেন? 2020-তে কাবেলোকে ধরতে $1 কোটি পুরস্কার ঘোষণা করে আমেরিকা। তাকে মাদক পাচার চক্রের অন্যতম মাথা হিসেবে অভিযুক্তও করে। পরে পুরস্কারের অঙ্ক বাড়িয়ে করা হয় $2,50,00,000। এই কাবেলো ভেনেজুয়েলার প্রাক্তন সেনাকর্তা। ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থার উপর ব্যাপক প্রভাব। শাসক শিবিরের হয়ে যেসব বাহিনী ময়দানে নামে, সবের ওপরেই তাঁর নিয়ন্ত্রণ। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের সময় এ হেন কাবেলোকে কেন ছুঁল না আমেরিকা? তাহলে কি এই কাবেলোই তলে তলে ট্রাম্প প্রশাসন ও সেনাকে গোপন তথ্য সরবরাহ করেছেন? এ নিয়ে জোর জল্পনা। নিউজ 18 বাংলা।